হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে greentechrevolution.com পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকে আমরা আলোচনা করব how to configure point to multipoint link by Cambium PMP 450, অর্থাৎ কিভাবে আমরা Cambium PMP 450 রেডিও মডেম দ্বারা পয়েন্ট টু মাল্টিপয়েন্ট লিংক করব। আচ্ছা, আমি আপনাদেরকে জানিয়ে রাখি, তা হলো Cambium PMP 450 রেডিওটাও Cambium এর প্রোডাক্ট। তো এইখানে আপনারা লাইসেন্স করা ফ্রিকোয়েন্সি, ফ্রি ফ্রিকোয়েন্সি দুটাই ইউজ করতে পারেন। এটা 3.5 গিগাহার্টজ মিমো OFDM অ্যাক্সেস পয়েন্ট, অর্থাৎ 3.5 গিগাহার্টজ লাইসেন্স ফ্রিকোয়েন্সি আপনারা এটাতে ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আপনার অ্যাক্সেস পয়েন্টে কনফিগার করতে হবে, আবার কিভাবে এসএমএ কনফিগার করতে হবে, অর্থাৎ সাবস্ক্রাইবার মডিউলে কনফিগার করতে হবে। এখানে জাস্ট আপনার রেডিওতে ঢোকার আগে আমি লগ আউট করে দিলাম। লগ আউট করে দিয়ে ঠিক আপনার আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি, তা হলো এটা ডিফল্ট টাইপ হচ্ছে Cambium এর আগে প্রোডাক্টে যে ডিফল্ট টাইপ এটা দিয়েছিলেন ওটাই, অর্থাৎ 169.254.1.1। এটা ব্রাউজার ব্রাউজ করলে আপনি রেডিও মডেমে ঢুকতে পারবেন। আচ্ছা, ঢুকে এরকম একটা বক্স আসবে, এখান থেকে আপনি লগইন করে অ্যাডমিন লগইন করে আপনি রেডিওতে ঢুকবেন। ঢোকার পরে হোমে গিয়ে দেখবেন যে জেনারেল স্ট্যাটাস, সেশন স্ট্যাটাস, রিমোট সাবস্ক্রাইবার এগুলো রয়েছে, এগুলো আর কি। তো বাম পাশে মেনু বারে গিয়ে আপনি কনফিগারে চলে যাবেন ডিরেক্ট। কনফিগারে গিয়ে আপনাকে ডিভাইস টাইপটা অবশ্যই এপি দিতে হবে, আর লিঙ্ক স্পিডটা অটো যেটা থাকবে ওটাই থাকবে। ইথারনেট লিঙ্ক এনাবল করে দিবেন। ব্যান্ডউইথ কনফিগারেশন সোর্স, কনফিগার সোর্স এসএম থাকবে এটা। আচ্ছা, জাস্ট এতটুকুই। আর নিচের দিকে আপনার যেটা করতে হবে তা হলো এখান থেকে একটা কোঅর্ডিনেটটা আপনি দিতে পারেন। কোঅর্ডিনেটটা দিলে কি হবে, আপনার ডিভাইস থেকে আপনার কোঅর্ডিনেটটা কোথায় রয়েছে, লাগানো রয়েছে, এটা আপনি দেখতে পারবেন আর কি। তো কোঅর্ডিনেটটা আমি এখানে দিয়ে দিলাম, জাস্ট এতটুকুই। দেওয়ার পরে আপনি চলে যাবেন আইপিতে। আইপিতে গিয়ে আইপিটা বসায় দিবেন, তারপরে চলে যাবেন রেডিওতে। রেডিওতে গিয়ে আপনার ফ্রিকোয়েন্সিটা কত হবে এখান থেকে অ্যাড করে দিতে হবে। চ্যানেল ব্যান্ডউইথটা কত এখান থেকে অ্যাড করে দিবেন। ফ্রেম পিরিয়ড 2.5 মিলিসেকেন্ড এটাই থাকবে। কালার কোডটা এখান থেকে দিতে হবে। আপনার দুইটা জিনিস জাস্ট খেয়াল রাখতে হবে। দুইটা জিনিস খেয়াল রাখলে Cambium PMP 450 তে লিংক করা একদম ইজি। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা, আর একটা হচ্ছে কালার কোড। আর চ্যানেল ব্যান্ডউইথটা তো অবশ্যই লাগবে। এই তিনটা জিনিস আপনার মনে রাখলে আপনার এটা লিংক হয়ে যাবে। আর কোনো কিছুই লাগবে না, জাস্ট এই তিনটা জিনিস আপনি খেয়াল রাখবেন। আর ম্যাক্স রেঞ্জটা এটা মাইলস রয়েছে, মাইলস অপশন, মাইলসটা দিয়ে দিবেন। এই আর কি, এখান থেকে জাস্ট এতটুকুই। আর কাস্টম ফ্রিকোয়েন্সিতে, আচ্ছা, ফ্রিকোয়েন্সি অ্যাড করতে হলে আপনার প্রথমে যেতে হবে কাস্টম ফ্রিকোয়েন্সিতে গিয়ে এখানে যে আগের ফ্রিকোয়েন্সিকে রিমুভ করে দিয়ে নতুন করে অ্যাড ফ্রিকোয়েন্সি দিয়ে এখান থেকে আপনার ফ্রিকোয়েন্সি অ্যাড করতে হবে আর কি। এই যেখানে দিয়ে আপনার অ্যাড ফ্রিকোয়েন্সি দিলে ওই ফ্রিকোয়েন্সিটা আপনার এইখানে চলে আসবে, এই বক্সে চলে আসবে। আসলে এখান থেকে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে জাস্ট অ্যাড করে দিলে হবে, দিয়ে আপনার সেভ চেঞ্জ দিবেন। সেভ চেঞ্জে রিপোর্ট দিয়ে দিলে আপনার রেডিও অটোমেটিক আপনি যেটা কনফিগার করছেন এটা নিয়ে নিবে। জাস্ট এতটুকুই আপনার এসএমএ এপিতে কনফিগার করতে হবে। সেম ভাবে আপনার এসএমএ ঢুকতে হবে। এসএমএ ঢুকতে হলে আপনার প্রথমে এসএমএ ঢুকলে এরকম বক্স আসবে, অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আপনি এসএমএ ঢুকবেন। আচ্ছা, এসএমএ ঢুকলেন। ঢোকার পরে আপনার ডিরেক্ট চলে যাবেন কনফিগারে। কনফিগারে গিয়ে আপনি জেনারেলটা যেমন ছিল তেমনই থাকবে, জেনারেলে কোনো কিছু আপনি চেঞ্জ করবেন না। আচ্ছা, ডিরেক্ট চলে যাবেন আইপিতে। আইপিতে গিয়ে যে আইপিটা ওখানে দিয়েছিলেন তারপরের আইপিটা এখানে বসায় দিবেন। বসায় দিলে হয়ে যাবে। আর রেডিওতে গিয়ে আপনার কি করতে হবে, অনেকগুলো ফ্রিকোয়েন্সি এখানে অ্যাড করা আছে। আপনি যে কোনো একটা ফ্রিকোয়েন্সি এপিতে যেটা আছে ঠিক সেটাই আপনি অ্যাড করে এখানে সিলেক্ট করে দিবেন। আর চ্যানেল ব্যান্ডউইথটা কত এটা আপনি সিলেক্ট করে দিবেন, আর কালার কোডটা দিতে হবে।
কালার কোড ওখানে 102 ছিল, এখানে 102 দিয়ে দিবেন। দিয়ে আপনার সেভ চেঞ্জ দিয়ে দিলে আপনার লিঙ্ক হয়ে যাবে। জাস্ট এতটুকু কনফিগার করলে আপনার পয়েন্ট টু মাল্টিপয়েন্ট একদম ইজি আর কি। মানে 450 তে লিঙ্ক করা একদম ইজি। জাস্ট আপনার কালার কোড, চ্যানেল ব্যান্ডউইথ আর ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করে দিলে আপনার লিঙ্ক হয়ে যাবে। তো এছাড়া আমি আপনাদেরকে আরো কিছু অপশন দেখাবো, সেগুলো হচ্ছে আপনার যেমন এপিতে দেখাবো এট ফার্স্ট। এপিতে গিয়ে আমি কেমনে ফ্রিকোয়েন্সি অ্যাড করতে এটা আপনাদেরকে দেখিয়েছি। আচ্ছা, কোয়ালিটি অফ সার্ভিস এখানে না ঠিক ভিলান কি কোথায় অ্যাড করবেন, এই ভিলান অপশনে গিয়ে আপনি ভিলানটা অ্যাড করে দিবেন। এখানে ম্যানেজমেন্ট ভিলান, ডাটা ভিলান দুটো বসানোর অপশন রয়েছে, আপনি দুটো অ্যাড করে দিতে পারেন এখান থেকে। আচ্ছা, এখান থেকে অ্যাড করে দিবেন। আর একটা দিবেন হচ্ছে তো আপনাদেরকে আমি আরো কিছু অপশন দেখাবো। ভিলানটা দেখালাম, ভিলান দেখানোর পরে আচ্ছা এপিতে গিয়ে আপনি যে সেশন স্ট্যাটাসে গেলে আপনার কয়টা রেডিও এই মুহূর্তে কানেক্টেড আছে এখান থেকে আপনি দেখতে পাবেন। এই যে এখানে গেলে দেখতে পাবেন যে একটা দুইটা, বাট একটা রয়েছে এই মুহূর্তে, আর একটা আইডল অবস্থায় রয়েছে। সেশন থাকলে যদি কানেক্টেড থাকে এখানে ইন সেশন লেখা দেখাবে আর কি। তারপর রিমোট সাবস্ক্রাইবারে গেলেও আপনার রিমোট সাবস্ক্রাইবার কয়টা এই মুহূর্তে কানেক্টেড আছে এখান থেকে আপনারা দেখতে পাবেন খুব ভালো হবে। সেশনে গেলে আগে কয়টা আপনার অ্যাড হয়েছিল ডিভাইস, কয়টা অ্যাড ছিল, যেমন এটা অ্যাড ছিল, এটা এখন আইডল অবস্থায় রয়েছে, এখানে কানেক্টেড নেই। বাট রিমোটে সাবস্ক্রাইবার গেলে মানে এই মুহূর্তে যে কয়টা রেডিও আপনার কানেকশন মানে কানেক্টেড আছে সেটা দেখাবে আর কি। ইভেন্ট লগে গিয়ে আপনার এখানে কে কখন ঢুকেছে আপনার লগইন লগটা দেখাবে আর কি, লগ হিস্ট্রি আর কি। নেটওয়ার্ক ইন্টারফেসে গেলে আপনার আইপিটা দেখাবে, ইথারনেট মেইন ইন্টারনেট ইন্টারফেসটা ফুল ডুপ্লেক্স না হাফ ডুপ্লেক্স এখান থেকে দেখাবে। আচ্ছা, এতটুকু। এখানে আবার কনফিগারে যাই, কনফিগারে গিয়ে আপনার পোর্ট কনফিগারটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখান থেকে পোর্ট কনফিগারেশনে অবশ্য কোনো চেঞ্জ করা যাবে না। সিসলকে গিয়ে আপনি এখান থেকে এনাবল করে দিলে আপনি সিসলকটা পেয়ে যাবেন। আর সিএন ম্যাস্ট্রোতে গিয়ে আপনার সিএন ম্যাস্ট্রোর যদি আপনি সার্ভারে মনিটর করতে চান সিএন ম্যাস্ট্রো এনেবল করে দিয়ে এখানে আইপিটা বসাই দিতে হবে। দিলে আপনি সিএন ম্যাস্ট্রোতে আপনার ডিভাইসটা কানেক্টেড হয়ে যাবে আর কি। আর টাইমে গিয়ে আপনি এখান থেকে টাইম এনটিপি সার্ভারটা অ্যাড করে দিতে পারবেন। তারপর আচ্ছা, জাস্ট এতটুকু। এখানে স্ট্যাটিস্টিক্সে গিয়ে আপনার ডিভাইসটার কি অবস্থায় আছে এটা আপনি দিতে পারেন। টুলসে গিয়ে আপনি যেটা করতে লিঙ্ক টেস্ট মোড, লিঙ্ক টেস্ট এখান থেকে করতে পারবেন। যেমন লিঙ্ক টেস্ট ডিউরেশন কত হবে, 2 সেকেন্ড হলে 2 সেকেন্ড, 5 সেকেন্ড হলে 10 সেকেন্ড হলে এরকমভাবে দিতে পারবেন আর কি আপনি। আচ্ছা, লিঙ্ক টেস্টটা করতে হবে আপনাকে টুলসে গিয়ে করতে হবে। আচ্ছা, লগসে গিয়ে আপনার কি করতে হবে, এখানে সেশনটা দেখতে পারবেন, যেমন 4/11/2018। এখন এই মুহূর্তে আমি ঢুকেছিলাম, এটার ইয়ে দেখাচ্ছে 18 মিনিট আগে এরিয়াতে আমি ঢুকেছি, এটা দেখাচ্ছে। তো জাস্ট এরকম আর কি। অ্যাকাউন্টে গিয়ে আপনার অ্যাকাউন্ট সেটিংটা করতে পারবেন আর কি। আর কুইক স্টার্টে থেকে আপনি কিন্তু রেডিও আপনার ইয়ে করতে পারেন, যেমন রিজন আছে, রেডিও প্যারামিটার, নেটওয়ার্ক আইপিটি আপনি এখান থেকে কনফিগার করতে পারবেন। আর লগ অফ করলে তো আপনার লগ অফ হয়ে যাবে। তো আপনাদেরকে দেখালাম কিভাবে আপনার এপিতে যে অ্যাডিশনাল অপশন গুলো ছিল লিঙ্ক করা ছিল, এগুলো আমি মোটামুটি কয়েকটা দেখেছি, জাস্ট এগুলোই আমাদের কাজে লাগে। এর চেয়ে বেশি আর কিছু লাগে না। যখন লেয়ার 2 তে কানেক্টেড করবেন, লেয়ার 2 যদি আমরা করি না, এখানে ভালো একটা অপশন রয়েছে লেয়ার 2 নেইবার, লেয়ার 2 তে এখানে কনফিগার করা যায় আর কি। তো আমরা সাধারণত এটা করি না আর কি। তো এইভাবে আমরা ক্যাম্বিয়াম পিএমপি 450 রেডিও দ্বারা পয়েন্ট টু মাল্টিপয়েন্ট লিঙ্ক করে থাকি। আর এই লিঙ্ক আসলে এটা আসলে অনেক ভালো। এটাতে আপনার একটা সুবিধা, আরেকটা সুবিধা আছে, যেটা হচ্ছে এগুলো আপনার 4 MB ইন্টিগ্রেটেড। এটা আপনি বাড়ানো যায়, এটা আপনি যদি বাড়াইতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে এটার বাড়ানোর অপশন রয়েছে। এটা আপনার মিনিমাম আমার ঠিক জানা নেই কত ডলার যেন দিলে, ওদেরকে দিলে, মেইল করে দিলে ওরা আপনার এটা সর্বোচ্চ 8 MB অথবা 16 MB পর্যন্ত আপনার ব্যান্ডউইথ
ক্যাপাসিটি করে দিতে পারে আর কি। তো এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। যদি আপনারা 4 MB বেশি করে নিতে চান সেগুলো আপনি Cambium এর সাথে যোগাযোগ করে আপনার রেডিওর ম্যাকটা দিয়ে দিলে ওরা আপনার এই ম্যাকের এগেইনস্টে আপনার রেডিওর ব্যান্ডউইথ ক্যাপাসিটিটা বাড়ায় দিবে আর কি। তো সবাইকে ধন্যবাদ। আপনারা দেখলেন কিভাবে Cambium PMP 450 দ্বারা পয়েন্ট টু মাল্টিপয়েন্ট লিংক করা হয়ে থাকে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন।